ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় পার্ট শুরু করব। দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অটোক্যাড 2023 ওপেন করছি। আজকের লেসনে আমরা অটোক্যাডের বিভিন্ন কমান্ডস নিয়ে আলোচনা করব। তো শুরু করার জন্য প্রথমে আমাদের একটা ফাইল নিয়ে কাজ করতে হবে। আমরা ওপেনে ক্লিক করব। ওপেন থেকে আমরা টেমপ্লেটসে গিয়ে শিটসে যাব। এখান থেকে আর্কিটেকচারাল ইম্পেরিয়াল যেটা রয়েছে সেই শিটটা নিব। এটাতে ফিট এবং ইঞ্চি সুন্দরভাবে দেওয়া আছে। এটা আসার পরে আমরা বাম দিকে নিচের কোনায় মডেলে ক্লিক করব। তাহলে আমাদের যে ওয়ার্কিং উইন্ডো সেটা চলে আসবে। উপরের দিকে দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকগুলো টুলবার রয়েছে। প্রথমে রয়েছে ড্রয়িং টুলবার। আমরা ড্রয়িং টুলবারের কাজগুলো সম্পর্কে আজকে জানব। প্রথমেই ড্রয়িং টুলবারের প্রথম পয়েন্টটাই রয়েছে হচ্ছে লাইন কমান্ডস। আচ্ছা, যে কোনো কমান্ডসের উপরে যদি আমরা মাউস পয়েন্টারটা রেখে দিই তাহলে এটা একটা পপ আপ উইন্ডো চলে আসবে। পপ আপ উইন্ডোর মধ্যে এটার ব্যবহার বিধি সম্পর্কে হালকা ডিসক্রিপশন দেওয়া থাকবে, যেটা যদি আমরা পড়লে বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কীভাবে কাজ করে। যেমন লাইন কমান্ডের জন্য আমরা প্রথমে একটা পয়েন্ট নিতে হবে, তারপর আরেকটা পয়েন্ট নিতে হবে। দুটো পয়েন্ট নিলে আমরা একটা সরলরেখা আঁকতে পারবো এবং আরেকটা পয়েন্ট নিলে আমরা আরেকটা সরলরেখা আঁকতে পারবো। এভাবে যতগুলো পয়েন্ট নিতে থাকবো আমাদের সরলরেখা তৈরি হতেই থাকবে। আমরা লাইন কমান্ডটাকে সিলেক্ট করলাম, করে আমরা স্ক্রিনের যে কোনো একটা প্রান্তে আমরা একটা পয়েন্ট ফার্স্ট পয়েন্টটাকে নিলাম। ঠিক আছে, ফার্স্ট পয়েন্টটাকে নিলাম। এখন ফার্স্ট পয়েন্ট নেওয়ার পরে আমরা আমাদের বলছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। তাহলে আমাদের নেক্সট পয়েন্টটা আমরা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমান্ডটা এখনও রয়েছে, অর্থাৎ আমরা যদি আবারও যে কোনো এক পাশে চাপ দিই তাহলে আরেকটা লাইন ক্রিয়েট হবে। আমরা চাচ্ছি না আরেকটা লাইন ক্রিয়েট হয়, তাই আমরা এন্টার চাপ দিব, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লাইনটা তৈরি হয়ে গেল। এই লাইনটার যদি আমরা কুইক প্রপার্টিজে ক্লিক করি তাহলে আমরা একটা লাইন দেখতে পাবো যে 5 ফিট 11 ইঞ্চ সামথিং হয়েছে। ঠিক আছে, ওকে। আমরা একটা লাইন আঁকা শিখলাম। আমরা যদি এবার একটা নির্দিষ্ট লাইন আঁকতে চাই, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট মাপকাঠির মধ্যে আমরা একটা লাইন আঁকবো, তাহলে আমাদের লাইন কমান্ড প্রথমে নিতে হবে। আমরা যদি কমান্ড উইন্ডো থেকে না নিই, আমরা সরাসরি কিবোর্ড থেকে শর্টকাট হিসেবে ইউজ করতে পারি। কিবোর্ডের এল চাপার পরে এন্টার চাপলে আমাদের লাইন কমান্ড চলে আসবে। এখন আমরা এই লাইন কমান্ডটাকে যদি আমরা ইউসিএস অর্থাৎ 00 অরিজিন থেকে নিতে চাই, তাহলে আমাদের প্রথমে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট এখানে আমাদের প্রথমে 0 দিব, তারপরে আবার ট্যাব চাপ দিব, আবার 0 চেপে এন্টার করব। তাহলে আমাদের এই লাইনটা আমাদের কোঅর্ডিনেট থেকে শুরু হবে, অর্থাৎ 00 অ্যাক্সিস থেকে শুরু হবে, অর্থাৎ এক্স ওয়াই এর মান 00 থাকলে তাকে 00 বলা হয়। এখন আমরা এই লাইনটাকে আমরা উপরের দিক বরাবর 10 ফিট অর্থাৎ 10 ফিট আঁকবো। সেক্ষেত্রে আমাদের 10 লিখে ফিট চিহ্নটা দিয়ে এন্টার চাপতে হবে, তারপর আরেকবার এন্টার চাপতে হবে, তাহলে কমান্ডটা চলে যাবে এবং আমাদের লাইনটা তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের 00 অ্যাক্সিস বরাবর অর্থাৎ অরিজিন 00 বরাবর একটা লাইন আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। এই লাইনটাতে ক্লিক করে আমরা এর লেংথ চেক করবো যে ঠিক আছে কিনা। কুইক প্রপার্টিজ ক্লিক করলে আমাদের দেখাচ্ছে এই যে 10 ফিট, অর্থাৎ আমাদের 10 ফিট একটা লাইন তৈরি হয়ে গেল। ওকে, আমরা এবারে আরেকটি লাইন আঁকবো, সেটাও আমরা 00 অ্যাক্সিস থেকে নিব। ঠিক আছে, 0 ট্যাব 0 অর্থাৎ অরিজিন 00 থেকে শুরু হলো। আমরা প্রথম লাইনটা পরের লাইনটা আমরা 90 ডিগ্রিতে এঁকেছিলাম, অর্থাৎ সোজা হয়েছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লাইনটা আমরা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আঁকবো, অর্থাৎ এই 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি এর মাঝামাঝি আঁকবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মাঝামাঝি নিতে পারছি না, কারণ আমরা অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি না যে কত অ্যাঙ্গেলে হচ্ছে। ঠিক আছে, আমরা যদিও ডান দিকে আমাদের যে রেডিয়াসটা রয়েছে, রেডিয়াসে দেখা যাচ্ছে 45 ডিগ্রি। যদি আমরা এই বরাবর রাখি তাহলে 45 ডিগ্রি হবে, কিন্তু আমরা স্পেসিফিকভাবে এন্টিপুর দিকে এটা করতে চাই। তার জন্য আমাদের কী করতে হবে? তার জন্য আমাদের এখান থেকে এই যে পোলার ট্র্যাকিং এটা অন করে দিতে হবে। পোলার ট্র্যাকিং অন করে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের 90 ডিগ্রি অর্থাৎ 0 ডিগ্রিতে একটা গ্রিন ডটেড লাইন দেখাবে, আবার উপরে 90 ডিগ্রিতে আরেকটা, অর্থাৎ এই 90 ডিগ্রি পর পর লাইনগুলোকে সে ট্র্যাক করতেছে। দেখেন, এই যে ট্র্যাক করতেছে। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 45 ডিগ্রিতে কোনো লাইন ট্র্যাক করছে না। তখন আমরা কি করব? এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবো যে এটা 90 ডিগ্রি, 180, 270 এবং 360 ডিগ্রিতে
ক্লিক করা রয়েছে, তাই 45 ডিগ্রি দেখাচ্ছে না। তখন আমরা 45 ডিগ্রিতে ক্লিক করে দেব, তাহলে আমাদের এই লাইনটাকে 45 ডিগ্রিতে সে ট্র্যাক করবে। এই যে 45 ডিগ্রিতে ট্র্যাক করেছে। আমরা এখন এখানে 10 ফিট লিখে এন্টার চাপ দিব, তাহলে আমাদের একটা 10 ফিটের লাইন এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। এটা যদি আমরা কুইক প্রপার্টিসে যাই তাহলে 10 ফিট দেখতে পাবো। ঠিক আছে, এখন কুইক প্রপার্টিস ছাড়াও আরেকটা প্রপার্টিস রয়েছে, এই যে প্রপার্টিস, মেইন প্রপার্টিস। এটাতে ক্লিক করলে আমরা এটার যে ডিটেল ডেসক্রিপশন বা প্রপার্টিস রয়েছে সেটা দেখতে পারবো। আমরা জিওমেট্রিতে যদি আসি তাহলে আমাদের স্টার্ট অর্থাৎ এক্স এ এখানে মান 0, ওয়াই এর মান 0 এবং এক্স জেড এর মান 0। যেহেতু আমরা 0 অ্যাক্সিস থেকে শুরু করেছি তাই এখানে সবগুলো 0 এবং এন্ড এক্স অর্থাৎ এক্স বরাবর এটা কত দূর এসেছে সেটা হচ্ছে 7 ফিট এসেছে। আবার ওয়াই বরাবর কত দূর এসেছে, ওয়াই বরাবর এসেছে হচ্ছে 7 ফিট। যেহেতু জেড বরাবর তো উচ্চতা বরাবর এখানে কোনো লাইন নেই, তাই জেড এর মান 0, আর আমরা লেন্থ দেখতে চাই 10 ফিট, অর্থাৎ এই লেন্থটা 10 ফিট আর অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রিতে আমরা আঁকলাম। অটোক্যাডে বিভিন্ন লেন্থের বিভিন্ন দৈর্ঘ্যের লাইন আঁকা যায়। তো আমরা 10 ফিটের লাইন এঁকেছিলাম, আমরা এবার একটা ছোট্ট লাইন আঁকবো। প্রথমে একটা পয়েন্ট নিলাম, তারপর আমরা 0 ডিগ্রি বরাবর প্লাগ ট্র্যাকিং শো করছে। এখানে আমরা 1/8 ইঞ্চ অর্থাৎ 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ একটা লাইন আঁকবো। অনেক ক্ষুদ্র লাইন, এর চেয়েও ক্ষুদ্র আঁকা সম্ভব। ঠিক আছে, তো 1/8 ইঞ্চ আমাদের আর্কিটেকচারাল এম্পেরিয়াল যে সেটা নিয়েছে। এখানে আসলে ইঞ্চি লিখতে হয় না, এটা যে কোনো ইনপুট দিলে ইঞ্চিতে অটো ডিফল্ট হিসেবে নিয়ে নেয়, কিন্তু ফিট দেওয়ার জন্য ফিটের চিহ্নটা দিতে হয়। তাহলে 1/8 লিখে এন্টার চাপলাম এবং আরেকবার এন্টার চাপলাম, কমান্ড চলে গেল, আমাদের লাইন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটা জুম করে অনেক বড় দেখাচ্ছে। আমরা যদি এটার কুইক প্রপার্টিস দেখি তাহলে দেখতে পাবো এটার লেন্থ হচ্ছে 1/8 ইঞ্চ। এখন যদি আমরা সাপেক্ষে দেখি অর্থাৎ এই 10 ফিটের লাইনটার পাশে নিয়ে আসি তাহলে দেখবো আমরা দেখতে পাচ্ছি এটা অনেক ছোট, আসলে অনেক ক্ষুদ্র, এটা ডটের মতো হয়ে গিয়েছে। লাইনের পর আমরা এবার আসবো রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আলোচনা করবো। রেক্ট্যাঙ্গেলের কাজটা কি সেটা রেক্ট্যাঙ্গেলের উপরে হভার করলেই দেখাবে। দুটো পয়েন্ট নিতে হবে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট এবং স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ডটাতে ক্লিক করলাম, আমরা প্রথম পয়েন্ট একটা নিলাম। এখন দ্বিতীয় পয়েন্টটা আমরা যে কোনো মাপে নিতে পারি ইচ্ছা মতো, যে কোনো দিকে, যেদিকে নিব সেদিকে হবে। সাপোজ আমরা এদিকে নিয়ে এখানে ছেড়ে দিলাম, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো মেজারমেন্ট দিয়ে, অর্থাৎ নির্দিষ্ট মাপে আঁকবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করে নিতে পারি, অথবা কিবোর্ডের REC চেপে এন্টার চাপলেও রেক্ট্যাঙ্গেল কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা পয়েন্ট নিলাম। আমরা সাপোজ আমরা হচ্ছে ডান দিকে 8 ফিট নিব, তাহলে আমরা 8 লিখে ফিট দিব, তারপর ট্যাপ চাপ দিব। আমাদের কিন্তু ডান দিকে 8 ফিট পর্যন্ত নিয়ে নিয়েছে। এখন আমরা নিচের দিকে অর্থাৎ নিচের দিকে কত নিব সেটা যাচ্ছে। নিচের দিকে আমরা 5 ফিট নিব, 5 লিখে ফিট লিখে এন্টার দিলে আমাদের 5 ফিট বাই 8 ফিটের একটা তৈরি হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। এটা যদি আমরা প্রপার্টিজে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো জিওমেট্রিতে শো করছে, এরিয়া দেখাচ্ছে এত স্কোয়ার ইঞ্চ, অর্থাৎ 5 ফিট এবং 8 ফিট 40 স্কোয়ার ফিট, 5 8 40 হয়, সেজন্য 40 স্কোয়ার ফিট দেখাচ্ছে। আর লেন্থ দেখাচ্ছে, অর্থাৎ সবগুলো লাইন যদি আমরা যোগ করি 8 এবং 5 13, 13 13 26। এরপরে আমরা চলে আসব নেক্সট কমান্ড, অর্থাৎ সার্কেল কমান্ডে চলে আসবো। সার্কেল কমান্ডে যদি আমরা মাউসটাকে রেখে দিই তাহলে টুল টিপটা এখানে শো করবে। আমরা দেখতে পাচ্ছি একটা পাওয়ার পয়েন্টে চলে আসলো, যেখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি 2টা পয়েন্ট লাগবে সার্কেল আঁকার জন্য। সার্কেল হচ্ছে বৃত্ত আঁকার জন্য অবশ্যই আমাদের কেন্দ্রবিন্দু লাগবে এবং আমাদের একটা ডায়ামিটার অথবা রেডিয়াস লাগবে। ঠিক আছে, আমরা সার্কেলটাকে ক্লিক করলাম, অ্যাক্টিভ হয়ে গেল। আমরা একটা স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল, অর্থাৎ আমাদের এই সার্কেলটার জন্য সেন্টার পয়েন্ট অর্থাৎ কেন্দ্রবিন্দুটাকে স্পেসিফাই করতে বলছে। তো আমরা এখানে একটা ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছি যে আমরা যত মাউসটাকে যত সরাচ্ছি সেটা ততই বড় হচ্ছে। ঠিক আছে, আমরা যদি যে কোনো একটা পয়েন্টে ছেড়ে দিই তাহলে একটা সার্কেল তৈরি হয়ে যাবে। দুটো পয়েন্ট, সেন্টার পয়েন্ট এবং হচ্ছে রেডিয়াস অথবা সার্কেল। তো আমরা এখন একটা নির্দিষ্ট মাপ নিয়ে আঁকবো।
তো সার্কেলের শর্টকাট কমান্ড হচ্ছে সি। সি লিখে এন্টার চাপ দিলে সার্কেল চলে আসবে। আমরা এখন একটা পয়েন্ট নিই, সাপোজ আমরা এই রেক্ট্যাঙ্গেলের এই পয়েন্টটাতে নিতে যাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করতে পারছি না, তাই না? আমরা পয়েন্টটাতে ধরতে পারছি না। পয়েন্টটাকে ধরার জন্য আমাদের একটা জিনিস চালু করে নিতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই যে নিচের দিকে এখানে মডেলের পাশে যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোতে আমাদেরকে অবজেক্ট স্ন্যাপ অপশন, এই যে অবজেক্ট স্ন্যাপ, এটাকে চালু করে নিতে হবে। এটাতে ক্লিক করলে এটা চালু হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট স্ন্যাপের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে? এখানে অবজেক্ট স্ন্যাপ F3 তে যদি আমরা চাপি তাহলে এটা অটোমেটিক চালু হবে। আর এর জন্য আমাদের এন্ড পয়েন্ট রয়েছে। এন্ড পয়েন্টে যদি আমরা ক্লিক করি, এটা কাজ করছে না, সিলেক্ট অল করে দিলে হচ্ছে। আচ্ছা, আমরা সিলেক্ট অল করে দিলাম, তাহলে সবগুলো সে নিয়ে নিচ্ছে। আর যদি আমরা এখান থেকে ক্লিক করি, এখান থেকে আমরা বাকিগুলো অফ করে দিই, অ্যারোটাতে ক্লিক করলে বাকিগুলো চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এন্ড পয়েন্ট, আমাদের এখন এন্ড পয়েন্ট দরকার। তাহলে আমরা এন্ড পয়েন্ট নিব, মিড পয়েন্টও দরকার হবে, সেন্টারও দরকার হবে, জিওমেট্রিক সেন্টার এটাও দরকার হবে। তো এইগুলো আমরা নিয়ে নেব, বাকিগুলো অফ করে দেব, ঠিক আছে? তো আমরা এখন যদি এইখানে চলে আসি, দেখেন শো করছে, অর্থাৎ এন্ড পয়েন্ট, অর্থাৎ এই দুইটা লাইনের এন্ড পয়েন্ট হচ্ছে এইটা। এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এন্ড পয়েন্ট থেকে সাইকেলটা তৈরি হবে, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট অর্থাৎ সেন্টার পয়েন্ট হয়ে গিয়েছে। এখন আমরা সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ সে চাচ্ছে এখানে যদি আমরা নিচের দিকে চলে আসি, সার্কেল স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, অর্থাৎ স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল অর ডায়ামিটার। তাহলে আমরা এখন যদি যে কোনো একটা এন্টার করি, অর্থাৎ আমরা সাপোজ 12 ইঞ্চ, 12 লিখে এন্টার চাপ দিলাম, তাহলে আমাদের এটা রেডিয়াসে ইনপুট হয়ে গিয়েছে, ঠিক আছে? রেডিয়াসে ইনপুট হয়ে গেছে। এটা যদি আমরা প্রপার্টিসে যাই তাহলে আমরা দেখতে পাবো জিওমেট্রিতে সেন্টার এত, ঠিক আছে? রেডিয়াস দেখাচ্ছে 1 ফিট, অর্থাৎ আমরা 12 ইঞ্চি দিয়েছিলাম, 12 ইঞ্চি মানে হচ্ছে 1 ফিট। আর ডায়ামিটার ইকুয়াল টু 2 ফিট, কারণ আমরা জানি ডায়ামিটার ইকুয়াল টু r/2, সরি, আমরা জানি রেডিয়াস সমান ডায়ামিটার বাই 2। তাহলে রেডিয়াস হচ্ছে ডায়ামিটার অর্ধেক, আর ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের ডাবল। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে রেডিয়াস, আর এখান থেকে একদম এই পর্যন্ত হচ্ছে ডায়ামিটার। আমরা যদি এখন ডায়ামিটার নিয়ে ইনপুট করতে চাই সেটাও পারবো। সেক্ষেত্রে আমাদের সি অর্থাৎ কমান্ডটাকে নিতে হবে। নেওয়ার পরে আমরা সাপোজ আমরা এই রেক্ট্যাঙ্গেলের যে মিড পয়েন্টে নিব, অথবা সেন্টার পয়েন্টে নিব। তাহলে সেন্টার পয়েন্টে ধরার পরে আমাদের কি করতে হবে, আমরা সরাসরি ইনপুট দিলে সেটা রেডিয়াস হিসেবে কাউন্ট হবে। আর যদি আমরা ডায়ামিটার দিতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ডি চাপতে হবে, তারপরে এন্টার চাপতে হবে, এরপরে আমাদের এটা ডায়ামিটারে এখন আসবে। সো আমরা যদি এখন 2 ফিট নেই, 2 ফিট লিখে এন্টার করি, তাহলে আমাদের 2 ফিটের একটা সার্কেল ক্রিয়েট হয়ে যাবে, যেটা বাংলাদেশের পতাকার মতো লাগছে। এই ছিল সার্কেল কমান্ড নিয়ে আলোচনা। আমরা এখানে আরো কিছু কমান্ড দেখতে পাচ্ছি, পলিলাইন আর, হ্যাঁ, এই যে এখানে কিছু সেন্টার রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব বিস্তারিত। সার্কেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো কয়েকটা রয়েছে। আমরা যেটা বললাম যে রেডিয়াস নিয়ে করতে চাই তাহলে এটা, আর যদি আমরা ডায়ামিটার নিয়ে করতে চাই তাহলে এটা নিলেও হবে, তাহলে আমাদের ওখানে ডি ইনপুট করতে হবে না, ঠিক আছে? আমাদের এই দুটো দিয়েই মোটামুটি কাজ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা পরেরটাতে চলে আসছি, মডিফাই টুলবার। অর্থাৎ আমাদের সবসময় কাজ করার জন্য এই মডিফাই টুলবারটির প্রয়োজনীয়তা অপরিসীম। মডিফাই টুলবার দিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে। অটোক্যাডে দ্রুত কাজ করার একমাত্র উপায় হচ্ছে মডিফাই টুলবারটিকে ভালোভাবে জানা। আচ্ছা, তাহলে আমরা যদি এখন প্রথমে চলে আসি মুভ কমান্ড নিয়ে। মুভের কাজটা হচ্ছে আমরা একটা অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করি, সরানোর জন্য ইউজ করব। সো আমরা প্রথমে মুভ কমান্ডটিতে ক্লিক করলাম, তাহলে আমরা কমান্ড চালু হয়ে গেল। এরপরে বলতেছে সিলেক্ট অবজেক্ট। সাপোজ আমরা এই সার্কেলটাকে সরিয়ে এখানে আনতে চাই, তাহলে কি করতে হবে, প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পরে অবজেক্টটা কিন্তু একটু লাইট কালার হয়ে গেল, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা সিলেক্ট হয়েছে। তারপরে আমাদের সেকেন্ড পয়েন্টে কাজ হচ্ছে আমরা এন্টার চাপ দেব। এন্টার চাপলে আমাদের
এই যে অবজেক্টটা এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন বলছে স্পেসিফাই বেস পয়েন্ট, অর্থাৎ আমরা কোন পয়েন্টটাকে ধরে এটাকে সরাবো। আমরা যেহেতু এই কর্নার বরাবর এটাকে নিয়ে আসতে চাই, অর্থাৎ এখানে তার সেন্টারটাকে সেট করব, তাহলে আমাদের এই সেন্টারটাকে বেস পয়েন্ট হিসেবে নিতে হবে। তাহলে আমরা সেন্টারটাকে বেস পয়েন্ট হিসেবে ধরলাম, ধরে আমরা সরিয়ে এটার যে কোণাটা ছিল এন্ড পয়েন্ট, সেই এন্ড পয়েন্টটাতে আমরা নিয়ে এসে ক্লিক করব। ক্লিক করলে এটা মুভ হয়ে যাবে। আমরা মুভ শিখলাম, এবারে আমরা নেক্সট স্টেপ চলে আসবো কপি। কপি করার জন্য আমাদের কি করতে হবে, এখানেও আমাদের দুটো পয়েন্ট নিতে হবে, অর্থাৎ একটা বেস পয়েন্ট নিতে হবে আর একটা হচ্ছে আমাদের টার্গেট পয়েন্ট। সো আমরা কপি কমান্ডটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতেছে সিলেক্ট অবজেক্ট, আমরা এই অবজেক্টটাকে একটা কপি করে এখানে বসাবো, অথবা এই দুইটাকে কপি করে এখানে বসাবো। সেক্ষেত্রে আমরা একটাকে করি, আমরা সর্বপ্রথম অবজেক্টটাতে ক্লিক করব, ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা এন্টার চাপ দেব। এন্টার চাপলে এটার বেস পয়েন্ট স্পেসিফাই করতে বলবে। সো আমরা এটার বেস পয়েন্টটাকে হিসেবে সেন্টারটাকে নিব। নেওয়ার পরে আমরা এটাকে মাউসটাকে ওভার করে এটা যে এন্ড পয়েন্ট, সেই এন্ড পয়েন্টে নিয়ে এসে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কপি হয়ে গিয়েছে। আবার এবং আমাদের কমান্ড এখনো শেষ হয়নি, কমান্ডের মধ্যে আমাদের সাইকেলটা রয়ে গিয়েছে। যদি আরো একটা কপি করতে চাই, আমরা ইচ্ছে করলে এখানে জাস্ট এন্ড পয়েন্টটাতে ধরে ক্লিক করলে এখানে আরেকটা কপি হয়ে যাবে। আমরা যদি ফাঁকা জায়গায় রাখতে চাই, আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা কপি হয়ে যাবে। এভাবে যতগুলো কপি করব হতেই থাকবে। ওকে, আমরা এবার এন্টার চাপ দিলে এটা চলে যাবে। আমাদের কপির কাজ শেষ। আমরা এবারে আসবো, এবারে আমরা দেখতে পাচ্ছি যে রোটেট রয়েছে। রোটেট কমান্ডটাতে আমরা ধরলাম, রোটেট ধরার পরে আমরা রোটেটের কাজ হচ্ছে ঘোরানো। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করার পরে আবার এন্টার চাপ দিব। এন্টার চাপলে বলতেছি স্পেসিফাই বেস পয়েন্ট। আমরা যে কোনোটাতেই আমরা ধরতে পারি। আমরা এটা সেন্টারটাকে যদি ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা মাউসটাকে যেদিকে নিয়ে যাচ্ছে এটা সেই দিকে ঘুরে যাচ্ছে, ঘুরতেছে। তো আমরা চাচ্ছি এটাকে 90 ডিগ্রি বরাবর। আমরা যদি এখানে নিয়ে এসে যে আমাদের যেহেতু প্লট ট্র্যাকিং অন করা আছে, তাই এখানে গ্রিন ডটেড লাইন দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করলেই এটা ঘুরে যাবে। আবার যদি আমরা চাই যে আমরা ওখানে ক্লিক করব না, আমরা সরাসরি কত ডিগ্রিতে নিতে চাই ডিগ্রি দিয়ে ঘোরাবো, সেটাও পারবো। সেজন্য আমাদের আমাদের আহ, প্রথমে কি করতে হবে, রোটেট কমান্ডটাকে ক্লিক করতে হবে, তারপরে সিলেক্ট অবজেক্ট করতে হবে, তারপরে আবার এন্টার চাপতে হবে, তারপরে আমাদের সেন্টারতে ক্লিক করার পরে এখন দেখুন এই যে এখানে আহ, আমাদের কমান্ড বারটাতে দেখাচ্ছে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল। এখানে যদি আমরা 90 ডিগ্রি দিই, 90 দিয়ে এন্টার করি, তাহলে এটা ঘুরে যাবে অটোমেটিক্যালি। আর আমাদের এই অবজেক্টগুলো সিলেকশনের পদ্ধতি দুটো রয়েছে। একটা হচ্ছে যে আমরা এই সরাসরি অবজেক্টটা সিলেক্ট করেও আমরা মডিফাই টুলটাকে নিতে পারি। যেমন আমরা আগে অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম, এরপর রোটেট ক্লিক করলাম, করার পর যদি আমরা এটা সেন্টারে ধরে এটাকে ঘোরাই, তাহলেও কিন্তু ঘুরবে। আবার যদি আমরা কমান্ডটাকে আগে নিই, অবজেক্টটাকে সিলেক্ট পরে করি, তাহলেও হবে। সেক্ষেত্রে আমরা যদি একটা এন্টার চাপ দিতে হবে এবং এটার সেন্টার পয়েন্টটা আনার জন্য এটার বাউন্ডারির দিকে মাউসটাকে নিয়ে যেতে হবে, তাহলে এটা সেন্টার পয়েন্ট শো করবে। এবং ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যেটা ঘোরানো যাচ্ছে, ঘুরিয়ে ছেড়ে দিলেই হবে। এরপরে আমরা আসবো সিলেকশন, অর্থাৎ আমরা যে অবজেক্টগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য পদ্ধতি রয়েছে। অটোক্যাডে সিলেকশন মূলত উইন্ডো সিলেকশন টুল দিয়ে করা হয়ে থাকে, আর একটা লেসার টুল দিয়ে করা হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা প্রথমে উইন্ডো সিলেকশন টুলটা জানবো। উইন্ডো সিলেকশন টুলটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে উইন্ডো ডান থেকে বাম, এটা হচ্ছে উইন্ডো, অর্থাৎ আমরা ডান থেকে, অর্থাৎ ডান দিক থেকে শুরু করে আমরা যদি ক্লিক করি একটা এবং বাম দিকে চলে আসি, হ্যাঁ, তাহলে এর মধ্যে যা যা পড়বে সবগুলোই সিলেক্ট হবে। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। এই ডান দিকে যে কোনো একটা পয়েন্ট আমরা নিব, নেওয়ার পরে এইভাবে নিয়ে আসবো। যতটুকু যতটুকু এরিয়া আমরা কভার করব এবং এই এরিয়ার মধ্যে যেই অবজেক্টগুলো পড়বে, যতটুকুই পড়ুক না কেন, সেগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব, করে ডান থেকে বাম দিকে নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দেবো। তাহলে আমাদের এইটুকুর মধ্যে যে অবজেক্টগুলো পড়েছে, আংশিক পড়লেও সেটা সিলেক্ট হয়ে গিয়েছে। এটা একটা। আর এটা হচ্ছে ক্রসিং উইন্ডো, বাম থেকে ডান। ক্রসিং উইন্ডো বাম থেকে ডান, অর্থাৎ আমরা যদি আমরা বাম থেকে একটা সিলেকশন নেই এবং ডান দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি
যে আমাদের এখানে একটাও সিলেক্ট হয়নি, একটাও সিলেক্ট হচ্ছে না। আমরা যদি আরেকটু নিচে নিয়ে আসি তখন দেখতে পাচ্ছি যে এই দুইটা সার্কেল সিলেক্ট হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই দুইটা সার্কেলের ফুল অর্থাৎ 100% আমাদের সিলেকশনের মধ্যে পড়েছে, তাই এই দুটো সিলেক্ট হয়েছে। এই যে, অর্থাৎ বাম থেকে ডান দিকে যদি আমরা যে অবজেক্টগুলো ফুল অংশ পাবো শুধু সেগুলোই সিলেক্ট হবে, আর ডান থেকে বামে যেটাই টাচ হবে সেটাই সিলেক্ট হবে। তাহলে এটা দুই ধরনের। আরেকটা হচ্ছে লেসো টুল। লেসো টুলের কাজ হচ্ছে আমাদের যে পয়েন্টার কার্সরটা রয়েছে, কার্সরটাকে চেপে ধরে থাকতে হবে, অর্থাৎ যে কোনো একটা জায়গায় ক্লিক করার পরে ছেড়ে দেওয়া যাবে না, ধরে রাখতে হবে। ধরে রাখার পর আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা লেসো স্টাইলে করতে পারবো। তার মধ্যে যেটা ফুল অংশ আসবে বা অল্প একটু অংশ আসলেও সেটা সিলেক্ট হয়ে যাবে। এই যে, অল্প একটু করে ধরলেও এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি আমরা আবার ডান থেকে বামে আসি তাহলে কিন্তু অল্প একটু হলেও হবে না, সেক্ষেত্রে আমাদের পুরোটাই আসতে হবে, তাহলে সিলেকশনে আসবে। এই যে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা শিখব কিভাবে ডিলিট করতে হয়। আমরা যদি এই সার্কেলটাকে, সাপোজ আমরা এই সার্কেলটাকে ডিলিট করব, তার জন্য কি করতে হবে? আমাদের জাস্ট এটাকে ক্লিক করতে হবে, কিবোর্ড থেকে ডিলিটে চাপ দিলেই সে ডিলিট হয়ে যাবে। আরেকটা কমান্ড হচ্ছে ইরেজ। আমরা যদি এই যে পাশে ইরেজ কমান্ডটাতে ক্লিক করি এবং সিলেক্ট অবজেক্টে ক্লিক করি, এন্টার করি, তাহলে এটা ইরেজ হয়ে যাবে। ঠিক আছে। এরপরে আমরা দেখব কিভাবে মিরর করতে হয়। মিরর মানে হচ্ছে আয়নার মতো, ঠিক আছে, অপোজিট পাশটাকে দেখানো যায়। এটা কিভাবে কাজ করে এখানে দেখানো রয়েছে। আমরা এই মিররটাকে সিলেক্ট করব, এরপর এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করার পরে এন্টার চাপতে হবে। এন্টার চাপার পর বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ দ্য মিরর লাইন। সো সাপোজ আমরা এটার বেস পয়েন্ট হিসেবে এই কর্নারটাকে নিলাম, ঠিক আছে, এন্ড পয়েন্টটাকে নেওয়ার পরে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, করার পরে আমরা দেখতে পাচ্ছি মাউসটাকে আমরা যেদিকে নিয়ে যাচ্ছি, নিচের দিকে যদি নিয়ে আসি তাহলে ডান দিকে একটা কপি তৈরি হচ্ছে। আবার যদি ডান দিকে মানে 0 ডিগ্রি বরাবর টানি তাহলে নিচের দিকে একটা কপি তৈরি হচ্ছে। উপরের দিকে নিলেও ডান দিকে হচ্ছে, আবার এদিকে নিলেও নিচের দিকে হচ্ছে, অর্থাৎ ডান দিকে আর নিচের দিকে হচ্ছে। তাহলে আমরা সাপোজ আমরা ডান দিকে নিব, তাহলে আমাদের নিচের দিকে পোলার ট্র্যাকিং অনে ক্লিক করতে হবে। করে আমরা এখানে বলছে ইরেজ সোর্স অবজেক্ট, অর্থাৎ যেই অবজেক্টটা থেকে আমরা মিরর করছি সেখান থেকে কিন্তু এই অবজেক্টটা কপি হয়ে তৈরি হচ্ছে। তো আমরা চাইলে আগেরটাকে ডিলিট করে দিয়ে নতুনটাকে রাখতে পারি, আবার আমরা চাইলে দুটোকেও রাখতে পারি। আমরা যদি নোতে ক্লিক করি তাহলে দুটোই থাকবে, অর্থাৎ ইরেজ হয়ে যাবে না। আবার যদি আমরা চাই যে না আমরা আমরা দুটোই রাখবো, সেক্ষেত্রে দুটো রাখবো না, একটা রাখবো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সাপোজ এটাকে আমরা মিরর করলাম, সিলেক্ট করার পরে আমরা এটা এন্ড পয়েন্টটাকে ধরে নিচের দিকে নিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে একটা কপি তৈরি হয়ে গেছে। আমি যদি ক্লিক করি তখন বলছে ইরেজ সোর্স অবজেক্ট। আপনি কি সোর্স অবজেক্টটাকে ডিলিট করতে চান? ইয়েস করলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। মিররের পর আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে স্কেল। ঠিক আছে, স্কেল কমান্ডের কাজ হচ্ছে একটা রেশিও অনুযায়ী যে কোনো অবজেক্টকে ছোট বড় করা। তো আমরা কমান্ডটা নিয়েছি, এরপরে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা দেখতে সিলেক্ট হয়ে গেছে, এরপরে এন্টার চাপ দিব। এন্টার চাপলে আমরা যদি এর আউটের অর্থাৎ বাইরের দিকে নিয়ে আসি তাহলে সেন্টার পয়েন্ট শো করবে। সেন্টার পয়েন্টটাতে আমরা বেস পয়েন্ট হিসেবে ধরলাম, সিলেক্ট করলাম, এরপর আমরা দেখতে পাচ্ছি মাউসটাকে আমরা যদি আগা পিছা করি তাহলে এটাও ছোট বড় হচ্ছে। ঠিক আছে, আমরা এভাবে ধরে ইচ্ছা মতো বড় করতে পারি এবং ছোটও করতে পারি। যেমন এটা ছোট করলাম, আবার হচ্ছে নিলাম স্কেল, আবার সেন্টার লাইন ধরে আবার বড় করলাম। তো আমরা চাচ্ছি একটা নির্দিষ্ট অনুপাতে বড় করব, সেক্ষেত্রে কি করতে হবে? তার জন্য আমাদের এই অবজেক্টটাকে ধরে স্কেল করতে হবে, সেন্টারে চাপতে হবে, এরপর সাপোজ আমরা 2 চেপে এন্টার করলাম, তাহলে এটা ডাবল হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আগের সাইজের চেয়ে এটা ডাবল হয়ে গিয়েছে। এখন আমরা চাই এটাকে আবার আগের সাইজে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদের এটা সিলেক্ট করতে হবে, স্কেলে চাপতে হবে, সেন্টার লাইন ক্লিক করতে হবে। এখন আগের অবস্থানে ফিরে আসতে হলে এটাকে 0.5 দিয়ে, অর্থাৎ 0.5 দিয়ে এটা ফ্র্যাকশন দিতে হবে, তাহলে সেটা আগের অবস্থায় চলে আসবে। এরপরে আমরা আসবো হচ্ছে
অ্যানোটেশন বারে, অ্যানোটেশন টুল বারে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানোটেশনের প্রথমটা রয়েছে এ টেক্সট অর্থাৎ অ্যানোটেশন টেক্সট। এই টেক্সটের কাজটা আমরা একটু দেখব। টেক্সট নেওয়ার জন্য আমাদের বলতেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার, অর্থাৎ ফার্স্ট কর্নারটাকে আমরা সিলেক্ট করব এবং সেকেন্ড কর্নারটাকে, অর্থাৎ একটা বক্স নিব যেটুকু আমাদের দরকার হবে লেখার জন্য। সাপোজ আমরা এটা নিলাম, নিলে আমাদের এখানে একটা টাইপরাইটার চলে আসলো, এখানে আমরা লিখতে পারবো। ঠিক আছে, সাপোজ আমরা একটা কথা লিখি, অটো ডেস্ক AutoCAD is an essential software for civil engineers। ঠিক আছে, এই কথাটা লেখার পরে আমরা কি করব, বাইরে একটা জায়গায় যে কোনো একটা জায়গায় ক্লিক করব, তাহলে আমাদের লেখাটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছি। তো সিম্পলি এটা হচ্ছে লেখার নিয়ম, কিভাবে আমরা টেক্সট অ্যাড করব সেটার জন্য। এটা ডিটেলস আরও আমরা জানবো। ঠিক আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এত দূর পর্যন্ত জায়গা নিয়ে নিয়েছে। আমরা ইচ্ছা করলে এটাকে ছোট করে দিতে পারি, এই যে এখান থেকে ধরে ছোট করে নিতে পারি। আমরা যদি এটাকে ছোট করে নিয়ে নিই তাহলে এর মতো লাইন নিয়ে নিবে, অর্থাৎ আরও ছোট করলে সে নিচের দিকে বাড়তে থাকবে। আমরা চাই যে সেটা হরিজন্টালি ঠিক থাকুক, এবং এটাতে ডাবল ক্লিক করলে আমরা এটার যে টেক্সটের প্রপার্টিস সেগুলো চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে। যেমন এখানে স্ট্যান্ডার্ড অনেকগুলো ফন্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে এইটাতে হচ্ছে আমরা সাইজের মাধ্যমে ছোটো বড়ো করতে পারবো। এখানে 1/2 ইঞ্চি রয়েছে, এটাকে আমরা যদি 1 ইঞ্চি করে দিই, 1 লিখে ইঞ্চির চিহ্ন দিয়ে এন্টার করতে হবে, তাহলে সেটা 1 ইঞ্চিতে বড় হয়ে গিয়েছে। বড় হওয়ার কারণে এটা লাইন দুটো হয়েছে। আমরা যদি চাই যে 1 লাইনে রাখবো, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে একটা স্কোয়ার দেখা যাচ্ছে, এটা এখানে ধরে আসলে অ্যারো চলে আসবে, অ্যারোটাকে ধরে টান দিলে এটা বড় হয়ে যাবে। সো এই ছিল আমাদের মোটামুটি প্রয়োজনীয় বিভিন্ন কমান্ড সম্পর্কে আলোচনা। আমরা আরও কমান্ড নিয়ে আলোচনা করব আমাদের বিস্তারিত কাজ করার সময়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ভিডিওটির ভুল ত্রুটি বা আরও কীভাবে উন্নত করা যায়, ভালো করা যায় সেটার পরামর্শ দিলে অবশ্যই আমি সাদরে গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।